আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকের পদার্থবিজ্ঞান অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ শফিকুল ইসলাম তুষার, প্রভাষক পদার্থবিজ্ঞান, ইকবাল সিদ্দিকী কলেজ। আজকে আমরা পদার্থবিজ্ঞান প্রথম পত্র থেকে ভেক্টর অধ্যায় নিয়ে আলোচনা করব। আমাদের আজকের আলোচ্য বিষয় ক্রস গুণন। তোমরা নিশ্চয়ই দেখেছো গত ক্লাসে আমরা ডট গুণন নিয়ে আলোচনা করেছি এবং আমরা দেখেছি যে দুইটি ভেক্টরকে ডট গুণন করলে তার ফলাফল হয় একটি স্কেলার রাশি। এই কারণেই কিন্তু ডট গুণনকে স্কেলার গুণন বলা হয়ে থাকে। কিন্তু ভেক্টর গুণন অর্থাৎ ক্রস গুণনের বিষয়টি কিন্তু সম্পূর্ণ আলাদা। কারণ দুইটি ভেক্টরকে যখন আমরা ক্রস গুণন করে থাকি তাদের ফলাফল হয় একটি ভেক্টর রাশি। কাজে এখানে দিকের একটা সম্পৃক্ততা রয়েছে। আমরা এবার দেখি যে দুইটি ভেক্টরকে যদি আমরা গুণ করি, অর্থাৎ এ ক্রস বি, এই দুটি ভেক্টরকে যদি আমরা গুণ করি তখন আমাদের একটা সূত্র রয়েছে এ ক্রস বি সমান সমান এ বি সাইন থিটা। তোমরা আগের অঙ্কে দেখেছিলে আমরা যখন ডট গুণ করেছিলাম তখন আমরা লিখেছিলাম এ ডট বি সমান সমান এ বি কস থিটা, কিন্তু এখানে হচ্ছে সাইন থিটা। তাহলে দেখো এই যে এ এবং বি এদেরকে ক্রস গুণ করলাম, যার ফলে আমরা পেলাম একটি একক ভেক্টর এবং পেলাম এ এবং বি ভেক্টরের মান। এই যে একক ভেক্টরটি রয়েছে, এই একক ভেক্টরের দিক আসলে কোন দিক হবে? এই ভেক্টরটির দিক নির্ণয় করতে আমরা ডান হাতি স্ক্রু নিয়মকে ব্যবহার করতে পারি। তোমরা একটু লক্ষ্য করে দেখো, আমরা এর আগে ক্লাসে বলেছিলাম যে যখন আমরা ত্রিমাত্রিক কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ অর্থাৎ তিনটি অক্ষ বরাবর যখন আমরা বিবেচনা করেছি যে তিনটি অক্ষ বরাবর তিনটি, যেমন দেখো যে আমরা বলেছিলাম যে ঠিক এভাবে আমরা দেখিয়েছিলাম যে এরকম আসলে তিনটি অক্ষ বরাবর তিনটি ভেক্টর। এটাকে যদি এক্স অক্ষ হয়, এটি হয় ওয়াই অক্ষ এবং এটি হয় জেড অক্ষ, তাহলে আমরা বলতে পারি যে প্রত্যেকটি অক্ষ কিন্তু পরস্পর লম্ব। তাহলে যদি এই ভেক্টরটি এইদিকে ঘুরে, অর্থাৎ যদি আমরা ভালো করে লক্ষ্য করে দেখো, যদি এই ভেক্টরটি এইদিকে যায় এবং এই ভেক্টরটি এদিকে যায়, অর্থাৎ যদি ডান হাতে স্ক্রু নিও, আমরা কি ডান হাতকে আমরা সামনে আনলাম এবং ডান হাতকে এই ডান হাতে এই সামনের যে আঙ্গুলগুলো রয়েছে অর্থাৎ এই চারটি আঙ্গুল, এরা যদি ভেক্টরের ঘূর্ণনের দিক নির্দেশ করে তাহলে এই বৃত্তাঙ্গুলি হবে তাদের সরণের দিক নির্দেশ করবে। দেখো আমরা এই দিকে, অর্থাৎ এটি কিন্তু যদি ঘূর্ণনের দিক নির্দেশ করে তাহলে এটি হচ্ছে সরণ নির্দেশ করবে, অর্থাৎ এইদিকে ঘুরলে তখন তার সরণ হবে উপরের দিকে। দেখো এটির সাথে আমরা এটি কম্পেয়ার করে দেখি, যদি এই ভেক্টরটা এইদিকে যায়, ভালো করে খেয়াল করে দেখো এই ভেক্টরটি এটি এ ভেক্টর এবং এটি বি ভেক্টর, যদি এই ভেক্টরটা এইদিকে যায় অর্থাৎ আমরা আরো বলতে পারি যে আই এর সাথে জে, যদি আই ভেক্টরটি জে এর দিকে যায় অর্থাৎ যদি এই দিকে যায় তাহলে তার দিক হবে খাড়া উপরের দিকে। অর্থাৎ তিনটি পরস্পর লম্ব অক্ষ থেকে আমরা যে দুইটি ভেক্টর বিবেচনা করলে তাদের আমরা কি বলবো যে দুইটি ভেক্টরকে ক্রস গুণন করলে তাদের দিক হবে তাদের উভয়ের সাথে লম্ব বরাবর অর্থাৎ ঊর্ধ্বমুখী, কখনো নিম্নমুখী হতে পারে। যদি আমরা বলেছি এই দিকে, যদি পক্ষান্তরে এটা এই দিকে ঘুরে অর্থাৎ যদি এই দিকে ঘুরতে থাকে তাহলে তার দিক হবে কিন্তু নিম্নমুখী। তাহলে তোমরা খেয়াল করে দেখো যেখানে আমরা আই জে কে এদের আমরা ডট গুণন দেখিয়েছিলাম, একইভাবে আমরা ক্রস গুণন দেখাবো। যদি আই ক্রস আই, যদি দুটি ভেক্টরকে একক ভেক্টরকে যদি আমরা ক্রস গুণন করি তাহলে কি হবে? এই সূত্র ব্যবহার করে আমরা দেখি যে ইটা আমরা এনও বলতে পারি, তাহলে ইটাও বলতে পারি ইটা, তাহলে কি হবে? যেহেতু আই আই রয়েছে সুতরাং আই আই সাইন থিটা, তাহলে আমরা বলতে পারি ইটা এবং আই দুটো কিন্তু একক ভেক্টর, কাজেই এদের মান হচ্ছে 1, আমরা এই 1টা লিখলাম না। তাহলে সাইন থিটা, থিটার মান দেখো আই অর্থাৎ এক্স অক্ষ বরাবর একক ভেক্টর, সুতরাং এক্স অক্ষের সাথে এক্স অক্ষের মধ্যবর্তী কোণ কিন্তু 0 ডিগ্রি। আমরা 0 ডিগ্রি বসিয়ে দিলাম। আমরা জানি সাইন 0 মান কিন্তু কি হয়? সাইন 0 মান হয় হচ্ছে 0। তাহলে এই যে আই এবং অনুরূপভাবে আমরা দেখতে পাচ্ছি যে আই এবং আইকে যখন ক্রস গুণ করবো তখন কিন্তু 0 হচ্ছে। আবার অনুরূপভাবে যখন আমরা জে ক্রস জে তখন কিন্তু হবে 0 এবং কে ক্রস কে ইকুয়াল টু 0। অর্থাৎ একই ভেক্টরকে যখন আমরা ক্রস গুণ করব তখন তাদের ফলাফল হবে 0। এবার আমরা একটু অন্যভাবে আসি, আই এবং আইকে আমরা ক্রস গুণ করলাম। এবার যদি আমরা আই এর সাথে যদি জে কে ক্রস গুণ করি, অর্থাৎ দেখো আই ক্রস জে, তাহলে কি হবে? এই সূত্র অনুযায়ী একক ভেক্টর ইটা আই জে এবং সেই সাথে কি হবে? সাইন থিটা বা ইটা, এগুলো মান কিন্তু 1 তাই আমরা লিখছি না। এবার দেখো সাইন থিটা,
এখানে আই এবং জে এর মধ্যবর্তী কোণ কিন্তু 90 ডিগ্রি, সুতরাং আমরা লিখতে পারি সাইন 90। আমরা জানি সাইন 90 ডিগ্রি মান হচ্ছে 1, সুতরাং এখানে থাকে শুধুমাত্র একক ভেক্টর ইটা। এবার এই যে আমরা একক ভেক্টরটি পেলাম, এটার দিক আমরা আসলে কোন দিকে হবে, আমরা এর আগে দেখেছি যে ডান হাতি স্ক্রু নিয়ম দ্বারা এটি আমরা কি দিক নির্ণয় করতে পারি। যেহেতু এটি আই রয়েছে প্রথমে এবং পরে রয়েছে জে, অর্থাৎ সে আই থেকে জে দিকে ঘুরছে, অর্থাৎ সে এদিকে কিন্তু ঘুরছে, এদিকে ঘুরছে। যখন এদিকে ঘুরবে তখন তার দিক নির্দেশ করবে কিন্তু বৃদ্ধাঙ্গুলি, অর্থাৎ উপরের দিকে কিন্তু এই ভেক্টরটির দিক নির্ণয় করছি। আমরা জানি যে এই দুটি ভেক্টর কিন্তু দুই দিকে রয়েছে, অর্থাৎ সমকোণে অবস্থিত। তাহলে এই অক্ষরটি অর্থাৎ জেড অক্ষরটি কিন্তু প্রকৃতপক্ষে উপরের দিকে, অর্থাৎ এটি কিন্তু আসলে উপর দিকে নির্দেশ করছে। তাহলে এদিকে যে ভেক্টরটি রয়েছে অর্থাৎ আয়ত একক ভেক্টরটি রয়েছে তার নাম কি কে, সুতরাং কিন্তু এটিকে আমরা কে লিখতে পারি, অর্থাৎ আই এবং জে কে ক্রস গুণ করলে কি হয়, কে হয়। আবার যদি আমরা জে এর সাথে কে গুণ করি, দেখো জে ক্রস কে, তাহলে জে এর সাথে কে গুণ করলে তার পরবর্তী কোণটা আছে আই, তাহলে আমরা আই পাবো। আবার কে এর সাথে যদি আই গুণ করি তাহলে কে ক্রস আই, তাহলে আমরা কি পাবো, আমরা পাবো জে। কিন্তু এই শর্তগুলো যদি উল্টা হয়, অর্থাৎ এখানে আই ক্রস আমরা জে পেয়েছি, তাহলে এখানে যদি জে ক্রস আই আমরা লিখি তাহলে কি পাবো, তাহলে কিন্তু এটার মাইনাস কি হবে তখন। অর্থাৎ আমরা এর আগে বলেছিলাম যে এই দিকে ঘুরলে কি হবে, সে ঊর্ধ্বমুখী হবে, যদি উল্টা দিকে ঘুরে তখন সে হবে দিকটা হবে কিন্তু নিম্নমুখী। এটি মাইনাস দ্বারা আমরা এটার বিপরীত দিক আসলে নির্দেশ করেছি। আমরা দেখেছি যে ডট গুণন বিনিময় সূত্র মেনে চলে, কিন্তু ক্রস গুণন বিনিময় সূত্র মেনে চলে না। অর্থাৎ এ ডট বি ইকুয়াল টু কিন্তু বি ডট এ আমরা লিখতে পারি, কিন্তু যদি আমরা বলি এ ক্রস বি তাহলে আমরা লিখতে পারি বি ক্রস এ, কি লিখতে পারি না, তখনই পারি যখন তার সামনে একটা মাইনাস চিহ্ন থাকে, অর্থাৎ ক্রস গুণন বিনিময় সূত্র মেনে চলে না। তাহলে আমরা কিন্তু এগুলো পেলাম যে আমরা যদি আই এবং জে ক্রস গুণ করি তাহলে তার সেটি পাবো কি পাবো, কে পাবো, জে আর কে গুণ করে পাবো আই, কে এবং আই গুণ করলে পাবো জে। অর্থাৎ যদি আমরা এই দিকে আমরা ধরি তাহলে আই এর সাথে জে মানে পরবর্তী ভেক্টরটি হবে তার ফলাফল, আবার জে এর সাথে কে তার পরবর্তী ভেক্টর হবে তার ফলাফল, এভাবে হবে। কিন্তু যদি উল্টো দিকে হয় তখন অবশ্যই কি হবে, মাইনাস হবে। তাহলে আমরা এবার পরবর্তী ধাপের দিকে অগ্রসর হই। আমরা শিখেছি যে দুইটি ভেক্টরকে যখন আমরা ত্রিমাত্রিক কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থায় উপাংশ বরাবর বিভাজিত করি, অর্থাৎ দুটি ভেক্টর যেমন আছে এ ভেক্টরটি যদি হয় এ এক্স আই প্লাস এ ওয়াই জে প্লাস এ জেড কে, এবং যদি বি ভেক্টরটি এমন হয় যে বি এক্স আই প্লাস বি ওয়াই জে প্লাস বি জেড কে, এই দুটি ভেক্টরকে আমরা এবার ক্রস গুণ করলে কি হয়, দেখো এ ক্রস বি। তাহলে আমরা প্রথমে দেখি যে মানগুলো বসিয়ে দেই, যে এ এক্স আই প্লাস এ ওয়াই জে প্লাস এ জেড কে, আমরা মাঝখানে একটা ক্রস চিহ্ন বসিয়ে দিলাম। এবার আমরা দেখি বি এক্স আই প্লাস বি ওয়াই জে প্লাস বি জেড কে। এবার আমরা লক্ষ্য করি যে প্রথমে আমরা এর আগে ডট গুণের সময় আমরা করেছিলাম যে তিনটি রাশিকে যদি আমরা তিনটি রাশি দিয়ে গুণ করি তাহলে আমরা মোট কয়টি রাশি পাবো, মোট 9টি রাশি পাবো। তাহলে দেখো তোমরা যে এ এক্স আই ক্রস, তাহলে কি পাবো, এটিকে আমরা এই তিনটাকে গুণ দিচ্ছি, তাহলে কি লিখবো বি এক্স আই প্লাস বি ওয়াই জে প্লাস বি জেড কে, তারপরে প্লাস প্লাসের দ্বিতীয়টি কি এ ওয়াই জে, এটি কিন্তু ক্রস, তারপর আমরা আবার এটি লিখব, অর্থাৎ বি এক্স আই প্লাস বি ওয়াই জে প্লাস বি জেড কে, এবং পরবর্তী রাশি সর্বশেষ রাশি এ জেড কে। এই এ জেড কে দিয়ে কিন্তু আমরা একইভাবে এটাকে ক্রস গুণ করবো, অর্থাৎ বি এক্স আই প্লাস বি ওয়াই জে প্লাস বি জেড কে। এবার আমরা গুণ করতে থাকি, যখন আমরা কি করব এ এক্স দিয়ে পুরোটাকে গুণ করবো, তাহলে দেখো এ এক্স এবং এ এক্স, দুঃখিত এ এক্স এবং বি এক্স, তাহলে এ এক্স বি এক্স এবং আই এর সাথে আই এর কি ক্রস গুণ, অর্থাৎ আই ক্রস আই, একটি গেল। এবার তারপরে এই প্লাসটি আমরা লিখলাম। এবার এ এক্স এবং বি ওয়াই, এ এক্স এবং বি ওয়াই রয়েছে আই আর জে, তাহলে আই ক্রস জে প্লাস তারপরে এ এক্স বি জেড, এ এক্স বি জেড আই ক্রস কে, আই ক্রস কে।
একটি শেষ হলো। এবার আমরা পরবর্তী রাশিতে আসি প্লাস, এবার এ ওয়াই দ্বারা গুণ করবো আমরা, এ ওয়াই বিএক্স জে ক্রস আই, তারপর আমরা কি দেখতে পাচ্ছি প্লাস এ ওয়াই এবং বি ওয়াই, তাহলে কি লিখবো এ ওয়াই বি ওয়াই জে ক্রস জে প্লাস এবার হচ্ছে এ ওয়াই বিজেড তাহলে জে ক্রস কে সর্বশেষ রাশি এ জেড বিএক্স কে ক্রস আই, তারপর প্লাস এ জেড বিওয়াই তাহলে আমরা কি পাচ্ছি কে ক্রস জে আমরা পাচ্ছি, তারপর এ জেড এবং বিজেড প্লাস এ জেড বিজেড কে ক্রস কে আমরা এবার উপরের লাইনটি মুছে দিতে পারি। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, দুইটি ভেক্টরকে আমরা ক্রস গুণ করছি, তাহলে আমরা পাবো তাহলে এ ক্রস বি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে প্রথমে রয়েছে এ এক্স এবং বি এক্স, তাহলে আমরা একটু আগে দেখেছি যে একই ভেক্টরকে যদি আমরা সেই ভেক্টর দ্বারা ক্রস গুণ করি তার ফলাফল হয় 0, তাহলে আমরা দেখছি আই ক্রস আই, তাহলে আবার এটা নিঃসন্দেহে কিন্তু 0, তাহলে আমরা প্রথমটি 0 বসালাম। এবার এই প্লাসটি আমরা দিলাম। এবার দেখো যে এ এক্স এবং বি ওয়াই, তাহলে আই ক্রস জে, অর্থাৎ দেখো আই ক্রস জে, অর্থাৎ আমরা যদি এদিকে যাই তখন তার ফলাফল পাবো কিন্তু প্লাস, এটি কিন্তু হবে কে, তাহলে আমরা লিখতে পারি যে এ এক্স বি ওয়াই তার সাথে থাকবে কি একক ভেক্টর কে। এবার প্লাস, তাহলে এটি যেহেতু একই রকম রাশি নয় তাহলে আমরা কি হবে না, এটা কিন্তু 0 হবে না, তাহলে আমরা লিখতে পারি যে এ এক্স বি জেড, তাহলে আমরা দেখতে পাচ্ছি এবার আই এবং কে, দেখো আই প্রথমে রয়েছে তারপর রয়েছে কে, তাহলে কিন্তু সে এই দিকে যাচ্ছে অর্থাৎ উল্টা দিকে, যখন উল্টা দিকে যাবে তখন তার দিক হবে কিন্তু নিচের দিকে, অর্থাৎ আমরা তখন মাইনাস চিহ্ন ব্যবহার করবো, অর্থাৎ মাইনাস জে, তাহলে এই চিহ্নটি হবে মাইনাস। তোমরা আশা করি বুঝতে পেরেছো। একইভাবে পরেরটা এটি দেখো, যেহেতু জে ক্রস আই সুতরাং আমরা লিখবো এ ওয়াই বিএক্স জে আর আই, একটু খেয়াল করে দেখো জে এর পরে আই, তাহলে কিন্তু এটিও কিন্তু উল্টা দিকে, সুতরাং এটা কি হবে মাইনাস হবে, মাইনাস কে লিখতে পারি আমরা, তাহলে আমরা লিখবো মাইনাস কে। তারপরে পরেরটা এটা দেখো জে ক্রস জে, তাহলে অবশ্যই এটা 0, তারপরে রয়েছে প্লাস, এবার হচ্ছে এ ওয়াই বিজেড, তাহলে দেখো জে আর কে, দেখো জে এবং কে এটি কিন্তু অর্থাৎ এটি ডান হাতি স্ক্রু নিয়ম মেনে চলছে, তাহলে এটি কিন্তু হবে নিচের দিকে এবং উপরের দিকে হবে, অর্থাৎ এটি হবে প্লাস আই। এবার সর্বশেষ লাইন দেখো এ জেড বিএক্স, আমরা লিখে রাখছি এ জেড বিএক্স কে আর আই, তাহলে দেখো এখানে রয়েছে কে এবং এখানে রয়েছে আই, অর্থাৎ এটি কিন্তু পজিটিভ দিকে, অর্থাৎ প্লাস জে হবে, এটি প্লাস জে। তারপরে দেখো এ জেড বি ওয়াই প্লাস এ জেড বি ওয়াই, তাহলে দেখো কে এবং জে, প্রথমে রয়েছে কে তারপর রয়েছে জে, অর্থাৎ এটি কিন্তু উল্টা দিক নির্দেশ করছে, সুতরাং হবে মাইনাস আই, এখানে একটা মাইনাস চিহ্ন হবে। এবং সর্বশেষ যেটি রয়েছে দেখো কে ক্রস কে, এটি অবশ্যই 0 হবে। এবার আমরা পরবর্তী ধাপে যাচ্ছি। তোমরা দেখো যে এটি তো 0 হয়ে গেছে, তাহলে এখানে আমরা প্রথমে আই আমরা কমন নেব, এখানে আই রয়েছে এবং আর কোথায় এখানে আই রয়েছে, এই দুটির মধ্যে আই রয়েছে, সুতরাং আমরা আই কমন নিব, তাহলে কি থাকে আই যদি কমন নিয়ে নিই তাহলে কি থাকে এ ওয়াই বি জেড মাইনাস এ জেড বি ওয়াই, আমরা আইকে কমন নিয়ে নিচ্ছি। এবার হচ্ছে প্লাস, এবার জে, দেখো এখানে জে রয়েছে এবং এখানেও জে রয়েছে, এই দুটির মধ্যে রয়েছে জে, যেহেতু এটি প্লাস আমরা প্লাসটি আগে লিখছি, তাহলে কি থাকলো এ জেড বি এক্স মাইনাস কি লিখবো এ এক্স বি জেড, তাহলে কমন নিচ্ছি আমরা জে, তারপরে প্লাস, এবার আমরা কমন নিব কে, তাহলে কে কোথায় আছে, এখানে রয়েছে কে এখানে রয়েছে কে, যেহেতু প্লাসটা আগে আমরা এটা আগে লিখবো এ এক্স বি ওয়াই, তারপরে কি মাইনাস এ ওয়াই বি এক্স এটি রয়েছে কে। তাহলে আমরা যে লাইনটি পেলাম, তো
তোমরা একটু ভালো করে লক্ষ্য করে দেখবে যে এই লাইনটিকে কিন্তু আমরা নির্ণায়ক আকারে লিখতে পারি কিভাবে, আই জে কে, তারপরে এ এক্স এ ওয়াই এ জেড, তারপরে বি এক্স বি ওয়াই বি জেড। এটি কিন্তু আমরা নির্ণায়ক আকারে লিখতে পারি। কারণ তোমরা উচ্চতর গণিত প্রথম পত্র থেকে তোমরা নির্ণায়ক একটা অধ্যায় রয়েছে, সেখানে তোমরা করেছো যে নির্ণায়কে কীভাবে অঙ্ক। প্রথম আমরা যখন আইটাকে আমরা কমন নিয়ে নিব তখন কী হবে, আয়ের কলাম এবং সারিটা বাদ যাবে। ধরুন এদিকে গুণ করবো, তাহলে কী হবে, এ ওয়াই বি এক্স, দেখো এ ওয়াই বি এক্স রয়েছে, তারপর মাইনাস এদিকে বি ওয়াই এ জেড বি ওয়াই এ জেড। তাহলে আমরা এভাবে পুরোটা করলে আমরা দেখতে পাবো যেটা এই লাইনটাকে নির্ণায়ক আকারে প্রকাশ করে কিন্তু এই লাইনটি পাওয়া যায়। অর্থাৎ এটি হচ্ছে মূলত ক্রস গুণনের সূত্র। তাহলে এই সূত্র ব্যবহার করে আসলে আমরা কিভাবে ক্রস গুণনটি করবো, আমরা একটি উদাহরণ দিলে তোমরা পরিষ্কারভাবে আরো বুঝতে পারবে। তাহলে তোমরা একটু লক্ষ্য করো, আমরা একটা ভেক্টরকে ধরে নিচ্ছি। আমরা এই ভেক্টরকে ধরে নিলাম 2i প্লাস 5j মাইনাস 3k, এবং বি একটা ভেক্টরকে ধরে নিলাম হচ্ছে 5i প্লাস 2j প্লাস 3k। এই দুটি আমরা ভেক্টরকে ধরে নিলাম। দেখো যে আই জে কে এই দুটি ভেক্টর আমরা ধরে নিয়েছি। এবার এই দুটো ভেক্টরকে আমরা ক্রস গুণন করলে আসলে তার ফলাফল কেমন হবে সেটি আমরা এখন দেখব। তাহলে আমরা মানগুলো বসিয়ে দিচ্ছি, 2i প্লাস 5j মাইনাস 3k ক্রস 5i প্লাস 2j প্লাস 3k। এবার আমরা কি করব, সহজ বুদ্ধি, তোমরা মনে রাখবে যে প্রথম যে আমরা সারিটা লিখবো সেই সারিটা হবে আই জে এবং কে, অর্থাৎ যে আই একক ভেক্টরগুলো রয়েছে সেগুলো আমরা প্রথম সারি বরাবর লিখবো, এবং দ্বিতীয় সারি বরাবর লিখবো কোনটা, এই যে দুটো ভেক্টর রয়েছে, যে প্রথম যে ভেক্টরটি রয়েছে অর্থাৎ প্রথম ভেক্টর এই ভেক্টরের যে সহগগুলো রয়েছে, অর্থাৎ আয়ত একক ভেক্টরের সাথে যে সহগগুলো রয়েছে সেই সহগগুলো আমরা এখানে লিখবো। তাহলে কি কি লিখবো, 2 5 -3, 2 5 এবং -3, এবং পরের যে বি ভেক্টরটি রয়েছে সেটি আমরা তৃতীয় সারিতে লিখবো। তাহলে কি কি লিখবো, 5 2 3, তাহলে 5 2 3 আমরা লিখতে পারছি, নির্ণায়ক চিহ্ন দিয়ে নিলাম। এবার আমরা দেখো প্রথমে কি করব, প্রথমে আমরা আইকে আমরা নিয়ে নিলাম। যদি আইকে নিয়ে নিব তখন কি আয়ের সাথে যে কলাম এবং সারি বাদ যাবে, তাহলে আমরা এদিকে আমরা ক্রস গুণ করবো। তাহলে 5 এবং 3 গুণ করলে কত হয়, 15। তারপরে একটা মাইনাস রয়েছে এবং এটি গুণ করলে কী হবে, 6 হবে। যেহেতু এখানে একটা মাইনাস, এখানে একটা মাইনাস হলে এটা প্লাস হয়ে যাচ্ছে। তারপরে এবার আমরা আসি যেটা আমরা একটু পরে লিখবো, আমরা কে লিখে নিব, কে আমরা লিখে নিব। যখন কে নিব তখন কে এর কলাম এবং কে এর সারি কিন্তু বাদ যায়, তখন থাকবে কয়টা, এই যে একটা থাকবে। দেখো লক্ষ্য করো, কে এর কলাম এবং কে এর সারি বাদ যাচ্ছে, থাকবে 4টা। আমরা এদিকে গুণ করলাম, কত হয় 4, তারপর -25। আমরা কে কে বাদ দিয়েছি এই কারণে যে কে এর নিয়মটা কিন্তু আলাদা। তাহলে প্লাস, এবার আমরা জে কে দেখবো কিভাবে, জে এর নিয়মটা কিন্তু আলাদা। আমরা এতক্ষণ আমরা এই দিক থেকে গুণ করেছি, কিন্তু জে এর ক্ষেত্রে আমরা উল্টা দিক থেকে গুণ করবো। জে এর ক্ষেত্রে আমরা কি করবো, উল্টা দিক থেকে করবো। তাহলে জে এর ক্ষেত্রে যখন আমরা দেখবো তখন এটি কলাম এবং সারি কিন্তু বাদ যাবে, তাহলে থাকবে এই 4টা। তাহলে আমাদের এতক্ষণ আমরা এই দিক থেকে গুণ করেছিলাম, কিন্তু জে এর ক্ষেত্রে আমরা উল্টা গুণ করবো, অর্থাৎ এই দিক থেকে করবো। দেখো কত হয়, -15, তারপরে -6। এই একটা সমাধান। অনেকের কাছে এটা একটু সমস্যাপূর্ণ মনে হয়, তাহলে তোমরা আরেকটা নিয়ম ব্যবহার করতে পারো। সেক্ষেত্রে আমরা সবগুলোকে আমরা একই স্টাইলে অর্থাৎ একই দিক থেকে আমরা গুণ করতে পারবো। সেক্ষেত্রে দেখো আমরা দেখি যে আইটা ঠিক আছে, কত ছিল এখানে, 15 + 6। আই যখন নিয়েছিলাম আমরা এটা বাদ এবং আই এটা বাদ, তাহলে ছিল কয়টা, এটা এবং এটা বাদ। তাহলে এই 4টা ছিল, অর্থাৎ এই 4টা যখন ছিল তখন 3 এবং 5 গুণ করলে হয় 15, এবং 3 আর 2 গুণ করলে হয় 6। এখানে একটা মাইনাস ছিল তাই প্লাস হয়ে গেছে। তাহলে আমরা আয়ের ক্ষেত্রে এটা ঠিক রাখলাম। এবার আমরা জে, সবগুলো ঠিক থাকবে। দেখো জে, তাহলে যেহেতু আমরা এখানে মাইনাস, এখানে আমরা প্লাস ব্যবহার করেছিলাম, এই অন্য নিয়ম যদি আমরা মাইনাস ব্যবহার করি তাহলে আমরা সিকোয়েন্সটা ঠিক থাকবে, অর্থাৎ তুমি একই দিক থেকে গুণ করতে পারবে। সেক্ষেত্রে আমরা কি করব, দেখো তাহলে আমরা কি লিখেছি, জে, তাহলে জে এর সারি, জে এর কলাম বাদ যাচ্ছে, তাহলে আমরা এই দিক থেকে গুণ করতে পারবো, অর্থাৎ কত হলো 6, তারপরে প্লাস
প্লাস 15, তারপরে এটা যা আছে তাই, এটা কোনো পরিবর্তন নেই। তাহলে কত হবে 4 মাইনাস 25। তাহলে দেখো এই দুটো নিয়মের মধ্যে কি পার্থক্য। তাহলে এখানে যদি তুমি প্লাস দাও তাহলে এই মাঝখানের দিকটা কিন্তু উল্টা দিক থেকে গুণ করতে হবে, আর যদি তুমি মাইনাস দাও তাহলে কিন্তু সবগুলো সিকোয়েন্স একই থাকবে। অ্যাজ এ স্টুডেন্ট, অর্থাৎ আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন আমি এই নিয়মটাকে ফলো করেছি, কারণ এই নিয়মটা আমার কাছে অধিক সহজ মনে হয়েছে। সুতরাং তোমাদের ইচ্ছা, তোমরা যে কোনো একটা নিয়ম ফলো করতে পারো, সেক্ষেত্রে কিন্তু একই ফলাফল আসবে। তাহলে দেখো আমরা কি দেখতে পাচ্ছি, যোগ করলে কত হয় 21, তাহলে আই, এটা যোগ করলে কত হয় 15 আর 6 যোগ করলে এখানেও হয় মাইনাস 21 জে, এখানে কত হয়, এখানেও হয় মাইনাস 21 কে। এবার আমরা এদিকে দেখি তাহলে কত হয়, এখানে রয়েছে 21 আই, তারপরে এখানে মাইনাস রয়েছে, তাহলে এখানেও 21 জে, এবং এখানেও কিন্তু মাইনাস 21 কে। দেখো দুটি উত্তর কিন্তু একই এসেছে, 21 আই মিলে দেখো দুটি উত্তর কিন্তু একই এসেছে। তাহলে তোমরা যে কোনো একটা নিয়মকে তোমরা ফলো করতে পারো। এটি হচ্ছে রুলস 1 এবং এটি হচ্ছে রুলস 2। তোমাদের যেটি সুবিধা তোমরা সেটি ফলো করতে পারো। তাহলে আশা করি আজকে ক্লাসটি তোমাদের ভালো লেগেছে এবং ক্লাসটি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তাহলে আজকে মতো আমরা এখনই বিদায় নেব। তাহলে তোমাদের সবাইকে পরবর্তী ক্লাসে আসার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাই বাসায় থাকো।